ধর্মতলায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আইএসএফ বিক্ষোভ দেখাচ্ছে, একদিকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা এবং অন্যদিকে এসআইআর নিয়ে হেনস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। হিন্দুল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, কি অবস্থা এখন এই মুহূর্তে ধর্মতলা একেবারে পুলিশের সঙ্গে বাদানুবাদ নওশাদ সিদ্দিকী? একেবারে তোমাকে বলে রাখি, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর এই যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ধর্মতলা। তুমি দেখতে পাচ্ছ একের পর এক ধর্মতলায় কিন্তু ধরপাকড়ের ঘটনা ঘটছে। যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকেরা যারা কিন্তু ওয়াকফ বিল, এসআইআর নিয়ে বিভিন্ন রকম ইস্যু নিয়ে কিন্তু তারা মোট 4টি ইস্যু নিয়ে এখানে অবস্থান করছিলেন, মিছিল করছিলেন। সেইখানে কিন্তু নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারা হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। ক্যামেরা পার্সন শ্যামল জানাকে একবার বলবো, তুমি দেখতে পাচ্ছ ভেতরে নওশাদ সিদ্দিকী রয়েছে। নওশাদ সিদ্দিকী কিছুক্ষণ আগেই যেটা বললেন, তাদের মূলত 4টি ইস্যু রয়েছে। ধরপাকড়ের ধাক্কাধাক্কি, প্রবল ধাক্কাধাক্কি পুলিশের সঙ্গে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নওশাদ সিদ্দিকীর যেটা স্পষ্ট বক্তব্য যে তারা কিন্তু একেবারে ধর্মতলা মোড় থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত একটা মিছিল করে আসছিল। সেই সময় পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়ার পরেই কিন্তু রীতিমতো উত্তেজনা বাড়তে থাকে এবং নওশাদ সিদ্দিকীর বক্তব্য এসআইআর, ওয়াকফ বিল সহ একাধিক ইস্যু নিয়ে তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছিলেন। তোমাকে দেখাই যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয় যে তার কোনো রকম কোনো যেহেতু অনুমতি নেই, সেহেতু এভাবে কিন্তু তারা মিছিল করতে পারে না এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে। এখন তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি। শ্যামল জানাকে আরো একবার বলবো ছবিটা দেখাতে। এখানে কিন্তু রীতিমতো নওশাদ সিদ্দিকীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা তাকে ঘিরে রেখে ধরে রেখেছেন। টানা হাঁচড়া আবার দেখাবো, উত্তেজনা, প্রবল উত্তেজনা তৈরি হয়েছে ধর্মতলায় এবং এখানে কিন্তু মেট্রো চ্যানেলে সেই উত্তেজনার পরিস্থিতি, যেখানে ধরপাকড়ের পরিস্থিতি শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো আটক করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে দেখাবার একবার চেষ্টা করবো। নওশাদ কি আমাদেরকে প্রোগ্রাম করতে দেবেন, আমরা করবো প্রোগ্রাম, অবস্থান বিক্ষোভ করবো, আমরা অবস্থান বিক্ষোভ করবো। সুতরাং বুঝতেই পারছো যে এখানে কিন্তু নওশাদ সিদ্দিকীর যেটা বক্তব্য যে তিনি কিন্তু এখানে অবস্থান করবেনই, তেমনটাই তার বক্তব্য। বিষয় নিয়ে যেটা চলছে রীতিমতো ব্যাপক গন্ডগোলের পরিস্থিতি, পুলিশকে হাতজোড় করতে দেখা যাচ্ছে ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর। তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্র করে যেখানে সংশোধনী, এসআইআর বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ ছিল। আমরা শুনে নেবো কি বলছি। আমরা অনুমতি চাইনি, আমরা দেখুন ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসটি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে, প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ আমি করতে পারবো না। দেখা যাচ্ছে একাধিক কর্মী সমর্থক, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যানে এবং তারপরে দেখা যাচ্ছে যেটা যে পুলিশের সাথে কিন্তু কখনো বচসা, কখনো কিন্তু নওশাদ সিদ্দিকী এদিক ওদিক চলে যাচ্ছেন এবং যেটা দেখা যাচ্ছে ধর্মতলার ঠিক মেট্রো চ্যানেলের সামনে এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা, যেখানে তিনি কর্মী সমর্থকদেরকে বলছেন সেখানে অবস্থান করতে, বসে যেতে, রাস্তায় বসে যেতে।
এবং গোটা যে জায়গা রয়েছে সেখানে কিন্তু পুলিশে ছয় লাভ, একটা নির্দিষ্ট যে লেন সেটা পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার যেটা নওশাদ সিদ্দিকী বলছেন যে তাদের এটা পূর্ব ঘোষিত পরিকল্পনা ছিল এবং একেবারে কর্মসূচি ছিল। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে কেন এইভাবে পুলিশের তরফে আটক করা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু তুলছে। দেখাচ্ছে, আমি আই কার্ড দেখাতে বলেছি, দেখাতে পারিনি। এটা কারা? এগুলো সব আগামী দিনে এটা ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। বসো না ভাই, বসো। আমার বুকে এখানে ঘুষি মেরেছে পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ চালাচ্ছি। শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ বললেন নওশাদ সিদ্দিকী। আর কি বলছেন তিনি, এই মুহূর্তে কোন দিকে এগোচ্ছেন তিনি, সেখানেই কি বসে পড়ছেন? সুকান্ত, আরো একবার উত্তেজনার পরিস্থিতি এখানে, যখন একজন কর্মী সমর্থককে আটক করতে যায় পুলিশ, সেই সময় কিন্তু দেখা যায় যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু সরাসরি চলে যান সেই পুলিশের কাছে যখন এই কর্মী সমর্থককে আটক করার চেষ্টা করে। এই মুহূর্তে পুলিশের আধিকারিকদের সাথে যারা আইএসএফ এর কর্মী সমর্থক রয়েছে তারা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নওশাদ সিদ্দিকী এবং তিনি পরিষ্কার যেটা বলছেন যে একেবারে এখানে রাস্তায় বসে পড়তে যেন কেউ একেবারে এই ঘটনাস্থল বা ধর্মতলা ছেড়ে না যায় সেই বার্তায় কিন্তু দিচ্ছেন। ফলত সব মিলিয়ে পুলিশের সাথে দেখা যাচ্ছে যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু প্রবল বচসা, কখনো সেটা কিন্তু জড়িয়ে যাচ্ছে প্রবল হাতা দিতে, সব মিলিয়ে একেবারে প্রবল উত্তেজনা এই মুহূর্তে ধর্মতলাতে। আজকে আমরা জানি যে দুটো বিষয়কে কেন্দ্র করে আইএসএফ এর এই পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এক ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিলের বিরোধিতাকে কেন্দ্র করে এবং এসআইআর বিরোধিতাকে কেন্দ্র করে। এবং ঠিক সেই সময় যখন এই কর্মসূচি শুরু হয়, কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করে, তখনই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। পুলিশ একে একে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে একেবারে আটক করার চেষ্টা করেন এবং সামনে থেকে এই আটকের ঘটনা দেখার পরে কিন্তু যেটা দেখা যায় যে ক্ষোভে ফেটে পড়েন নওশাদ সিদ্দিকী এবং তার দলের কর্মী সমর্থকেরা এবং গোটা যে ধর্মতলা চত্বর রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে একটা নির্দিষ্ট যে লেন তা পুরোপুরি বন্ধ। অনেককে আটক করা হচ্ছে, টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দেখানোর চেষ্টা করবে, দেখা যাচ্ছে একে একে যারা কর্মী সমর্থক তাদের কিন্তু প্রিজন ভ্যানে টেনে তোলা হচ্ছে। ইতিমধ্যে ধর্মতলা চারিদিকে সেখানে কিন্তু একেবারে পুরো পুলিশ চারিদিকে ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে।